রাজশাহীর দানোরে সিএনজি শ্রমিকদের হামলার ঘটনার পর এবার বাস শ্রমিকদের বিরুদ্ধে সিএনজি শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে নগরীর স্টেডিয়াম মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় 10 সিএনজি শ্রমিক আহত হয়, ভাঙচুর করা হয় অন্তত 10টি সিএনজি। এদিকে মঙ্গলবার বেলা 11টায় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এই বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। তিনি জানান, সিএনজি শ্রমিকদের হামলায় বাস শ্রমিকরা আহত হয়। এরপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। পরে পুলিশ কমিশনারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। কথা ছাড়াই এসে মনগঞ্জে সেই মার শুরু করে দিছে, গ্লাস ভাইয়া দিছে। দেওয়ার পরে আমরা পালানোর চেষ্টা করছি, হাত উদ্দে এগুলাতে মনগঞ্জে বাইরে টাড়ে একবারে অবস্থা কেরাসিন করেছে। এগুলাতে এইসব বাস শ্রমিকের লোকেরা। বাস ইউনিয়নের সাথে আমাদের সিএনজি ইউনিয়নের একটা সমস্যা চলছিল। আমি একজন সাধারণ মালিক হিসেবে এটা জানি। হঠাৎ করে শুনছি আজকে সকালবেলা এখানে ভাঙচুর পরিস্থিতি, অফিস ভাঙচুর হয়েছে, কিছু গাড়ি ভাঙচুর হয়েছে, ড্রাইভারদেরকে আহত করা হয়েছে। সরকার ইনপুট করে গাড়ি কিনেছি, অবশ্যই নিঃসন্দেহে আমরা বৈধ, কিন্তু আমাদেরকে অবৈধ করে রেখেছে এই বাস মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন আরটিসি মিটিং দিয়ে। আর আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করার কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। আমরা রেজিস্ট্রেশন এখন করতে চাই। এই যে 5 জনকে মেরেছে এবং লোকজন মামলা করেছে, এটা আর পার্মানেন্ট একটা সুরাহা হওয়া দরকার। কারণ আজকে আবার আমরা শ্রমিককে পাঠাবো, কালকে আবার মারধর হবে, 2 দিন পরে আবার মেরে দেবে। এটার থেকে প্রশাসন কর্তৃক বসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে আমাদেরকে গাড়ি চালানোর নির্দেশ দেবে। আমরা সেভাবে গাড়ি চালাবো, যাতে নিশ্চয়তা দেয় যে আমাদের শ্রমিকরা বাইরে গেলে কোনো রকমের অসুবিধা নাই।